আচ্ছা, এখন আমি নতুন করে সবকিছু তৈরি করব। যারা একবার ভুলে গিয়েছেন তারা আরেকবার দেখে নেবেন যাতে রিভিশন হয়। এখানে আমি নতুন করে একটা কন্ট্যাক্ট ফোল্ডার তৈরি করতেছি। তার আগে সবকিছু ডিলিট করে নেবেন। জাস্ট রাইট ক্লিক করে ডিলিট বাটনটা ক্লিক করলেই হয়ে যাবে ডিলিট। এখান থেকে আপনি কন্ট্যাক্টস লেখা পরে এখানে একটা নতুন কন্ট্যাক্ট তৈরি করলেন। ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিয়ে তৈরি করলাম। আপনি অবশ্যই মিনিংফুল নাম রাখবেন। আবারও বলতেছি, আপনি অবশ্যই মিনিংফুল নাম রাখবেন। এটা পরে আপনাকে অনেক সাহায্য করবে। প্রাগমা লেখেন তাও হবে। প্রাগমা লিখে এখানে করলে এই যে দেখেন এসপিডিএক্স লাইসেন্স আইডেন্টিফায়ার, এই যে এমআইটি লাইসেন্স চলে আসবে। আর এখানে ভার্সনটা প্রাগমা সলিডিটি, আপনাকে ভার্সনটা দিতে হবে। আমরা এখন বর্তমানে লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করবো যাতে আপনাদের পরবর্তীতে এই টিউটোরিয়ালটি ফলো না করতে হয়। এখানে এসে আপনি যে সলিডিটি কম্পাইলার অপশনে যাবেন, এখানে আপনি দেখবেন যে কোন কোন ভার্সন অ্যাভেলেবেল আছে। আমরা এখন 0.8.24 এই ভার্সনটা নিয়ে কাজ করি। সো 0.8.24 না 24। আচ্ছা, কন্ট্যাক্ট নাম অবশ্যই আপনি এই ফাইলের সাথে মিলায় নাম রাখার চেষ্টা করবেন। যদি এক ফাইলে একটাই কন্ট্যাক্ট থাকে, এই ফাইলে আমরা আপাতত একটাই কন্ট্যাক্ট বানাবো, সেই জন্য আমরা এক্সাম্পলটা কন্ট্যাক্টটার নাম দেবো এক্সাম্পল। ঠিক আছে, এই এক্সাম্পলের ভিতরে আমরা আগে শিখেছি স্ট্রিং ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ। এবার আমরা শিখবো বাইটস। এখানে আমি বাইটস লিখলাম। এখানে বাইটসের ক্ষেত্রে আসলে বাইটসটা দুই রকম হয়। বাইটসটা আপনি ধরতে পারেন একটা ডেটার ছোট্ট ছোট অংশকে আমরা বাইটস বলতে পারি। ঠিক আছে, তো একটা মেসেজ ধরেন, আপনাকে একটা মেসেজ দিলাম যে হাই কেমন আছো। এই হাইয়ের জায়গায় আই, এটা একটা ছোট বাইট হতে পারে। সেক্ষেত্রে আমরা এইভাবে দুই রকমের বাইটস আছে, একটা হচ্ছে ফিক্সড সাইজ বাইট আর একটা হচ্ছে ডাইনামিক সাইজ বাইট। আমরা দুইটাই শিখবো কীভাবে ফিক্সড ডেটা বাইটস তৈরি করা যায়। এখানে এই ক্ষেত্রে আপনাকে প্রথমে আগে দিতে হবে বাইটস। এখানে বাইটস ফিক্সড সাইজের ক্ষেত্রে এই যে দেখুন, এখানে আপনার চলে আসতেছে 1, 10, 11, 12। এখানে আপনি 1 থেকে 32 পর্যন্ত বাইটসটা দিতে পারেন। ঠিক আছে, এই যে 3 আছে, 4 আছে, তো 32 পর্যন্ত সব নাম্বারই আছে। আপনি কয়টা বাইটস নেবেন এবং প্রত্যেকটা বাইটে আপনি 8টা করে বিট রাখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে দিলাম 4 বাইটস। ঠিক আছে, 4 বাইটস দেওয়ার পরে এবার ভেরিয়েবল নেম মাই বাইটস দেওয়ার পরে এখানে দিলাম হাই। এবার আমরা একবার কম্পাইল করে দেখি। এটা সাকসেসফুলি কম্পাইল হইতেছে এবং রান করে দেখি, দেখা যাক কী রান হয়। অবশ্যই এটা রিম্যাক্স ভিএম এটা করে রাখবেন। ঠিক আছে, করার পরে আপনি যে ডিপ্লয় করবেন, ডিপ্লয় করার পরে এখানে এসে দেখবেন এখানে পাবলিক দিতে হবে। বাইটস পাবলিক দিলেই আপনি এখানে ভিজিবল হবে। যদি পাবলিক না দেন তাহলে এখানে ভিজিবল হবে না, কারণ পাবলিকটা সবাই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আবার ডিপ্লয় করলাম, এখানে দেখুন আবার আসেনি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের আরও একবার কম্পাইল করতে হবে। যে কম্পাইল example.solve, এখান থেকে কম্পাইল করলাম। কম্পাইল করার পরে আবার ডিপ্লয় করলাম, আবার ডিপ্লয় করার পর এবার আসবে এই যে মাই বাইটস। এখানে দেখেন আমরা টেক্সট কি লিখে দিয়েছি আর এটা একটা হেক্সাডেসিমাল ফরম্যাটে দিতেছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই আপনাকে ফিক্সড বাইটসের। এই ফিক্সড বাইটসের ক্ষেত্রে আরেকটা এরকম হতে পারে বাইটস 3 বাইটস। এবার 3 নিলাম, 3 নেওয়ার পরে এখানে আবার পাবলিক এটা মাই ফিক্সড বাইটস দিই, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। বাইটস এটা দেওয়ার পরে আমরা এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার দেবো। এখানে দেখেন স্ট্রিং দেওয়ার ক্ষেত্রে আমাদের ডবল কোটেশন মার্ক ইউজ করতে হয়েছে, কিন্তু আপনি যখন এখানে হেক্সাডেসিমাল ইউজ করবেন সেক্ষেত্রে আপনার কোনো ডবল কোটেশন বা কোনো কিছু দিতে হবে না। 0x6162 এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বারের ভ্যালু আসলে ABC। ঠিক আছে, এবার আমরা দেখি কি আসে। আবার কম্পাইল করি, কম্পাইল করার পর আবার রান করি। এটা আগে ডিলিট করে দিই, আসলে আগের ডিপ্লয়মেন্টে আমাদের দরকার নেই। আবার ডিপ্লয় করি, এখানে দেখা যাক মাই ফিক্সড বাইটস, এই যে এটা চলে আসতেছে। ঠিক আছে, বাইটসটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে পাবেন আপনি। এই ক্ষেত্রে আমাদের আসলে বাইটসটা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমরা অনেক সময় ক্রিপ্টোগ্রাফিতে যখন একটা ব্লকচেন তৈরি করি, ক্রিপ্টোগ্রাফির হ্যাশ আমরা কোনো ব্লকে রাখার জন্য আমরা বাইটসের ইউজ করতে পারি, অথবা বাইনারি যে কোনো রকমের ডেটা আমরা যদি স্টোর করতে চাই ব্লকে, সেখানে আমরা বাইটস ইউজ করতে পারি। আরেকটা বাইটস টাইপ হচ্ছে আপনার ডাইনামিক্যালি টাইপ। চলুন আমরা দেখে আসি কীভাবে ডাইনামিক বাইটটা তৈরি করতে হয়। এখানে আমরা কোনো নাম্বার দেবো না, কয়টা বাইটস। ঠিক আছে, বাইটস এখানে কোনো নাম্বার দেবো না, নাম্বার না দিয়ে পাবলিক মাই ডাইনামিক বাইট। এখানে আমরা যত ইচ্ছা তত বাইটস দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। ধরুন আচ্ছা, এখানে আমরা মাই ডাইনামিক বাইটসটা এখানে স্ট্রিংয়ের মধ্যে দিই ওয়েব ডেভ, অ্যান্ড বাকিটা আমরা পরে অ্যাড করব। ধরেন আমরা পরে অ্যাড করতে চাই হচ্ছে ওয়েব ডেভ ল্যাব, এইখানে অ্যাড করতে চাই না, বাট পরে আমরা প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করবো, নইলে অ্যাড করবো না। সেই জন্য আমরা ডাইনামিক এটাকে বলি যে ডাইনামিক্যালি চেঞ্জ করা যাবে। সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করার ক্ষেত্রে এটা করতে পারি মাই ডাইনামিক বাইটস ডট পুশ। এখানে যদি পুশ দেন তাহলে আপনি এখানে ল্যাব দিতে পারবেন। ঠিক আছে, ওয়েব ডেভ ল্যাব। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি এই মেথডটা
আপনি ফাংশনের বাইরে ইউজ করতে পারবেন না। সলিডিটির ফাংশন কি এটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব, জাস্ট আমরা এখন দেখে রাখি কীভাবে আমরা এটা তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে আমরা ওয়েব ডেভ ল্যাবের সাথে আরও ল্যাব অ্যাড করার জন্য একটা ফাংশন তৈরি করবো। আপাতত আপনাকে বুঝতে হবে না ফাংশন কি, আমরা আরও ডিটেলসে অনেক বেশি আলোচনা করবো। এই ফাংশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো পরে আমরা আরও বেশি আলোচনা করবো এই ফাংশন নিয়ে। কিন্তু আপনি এখন জাস্ট দেখে রাখুন কীভাবে ফাংশনটা তৈরি করতে হয়। এখানে জাস্ট ফাংশন ক্রিয়েট করবেন, একটা ফাংশন কিওয়ার্ড দিয়ে, তারপরে আপনি দিবেন নেম অফ দ্য ফাংশন, এটা হচ্ছে অ্যাড বাইট। আপনি যে কোনো নাম দিতে পারেন, অবশ্যই মিনিংফুল দেওয়ার চেষ্টা করবেন। পাবলিক, আমরা বাইট যেহেতু অ্যাড করবো সেই জন্য আমরা অ্যাড বাইট দিলাম, আর যেহেতু আমরা এই ফাংশনটা চাই যাতে পাবলিকলি ভিজিবল হয় সেই জন্য আমরা দিলাম পাবলিক কিওয়ার্ড। এটা হচ্ছে যে স্কোপ, ওকে, মাই ডাইনামিক বাইটস। এটার সাথে আমরা অ্যাড করবো হচ্ছে ওয়েব ডেভ আছে, এটার ভ্যালু হচ্ছে ওয়েব ডেভ, আমরা এটার সাথে অ্যাড করবো ল্যাব। সেই ক্ষেত্রে এটা নতুন ভ্যালু, এটা হচ্ছে পুরাতন ভ্যালু, তো আমরা এখানে একটা নতুন ভ্যালু সেট করবো। এটার সাথে ইকুয়াল দিয়ে হচ্ছে ইনকোড প্যাক্ট, এটা দিয়ে আমরা দুইটা হচ্ছে স্ট্রিং অথবা বাইট অ্যাড করতে পারি। এই যে এটা হচ্ছে প্রথম স্ট্রিং আর প্রথম বাইট, দ্বিতীয় বাইটটা হবে হচ্ছে স্পেস দিয়ে ল্যাব, ওয়েব ডেভ ল্যাব। এটা সম্ভবত ভালোভাবে কাজ করবে। সো চলুন আমরা দেখে আসি কীভাবে এটা কাজ করে। এখান থেকে আমরা কম্পাইল করব, আবারও কম্পাইল করার পরে এটা আগে ডিলিট করে দেবো, ডিলিট করে দেওয়ার পর নতুন করে ডিপ্লয় করব। ডিপ্লয় করার পরে যখন দেখুন অ্যাড বাইট আসছে, আগে এখানে ক্লিক করবেন না, তার আগে দেখে নেবেন হচ্ছে মাই ডাইনামিক বাইটটা আসলে কি। এখানে একটা নাম্বার পাইতেছি আমরা, কিন্তু যদি আমরা অ্যাড বাইট করি তারপরে দেখুন আরেকটা নাম্বার পাবো। দেখুন এবার একটু বড় নাম্বার পাইতেছি, কারণ এটা ডাইনামিক বাইট, এটার সাথে আমরা হচ্ছে এই ল্যাবটা এটা অ্যাড করেছি, ঠিক আছে? আমরা জাস্ট এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু দেখতেছি, বাট আমরা চাই যে আমাদের এই লেখাটা ওয়েব ডেভ ল্যাব এই লেখাটা দেখতে চাই। সো এটা হচ্ছে স্ট্রিং ফরম্যাট, সো আমরা স্ট্রিং ফরম্যাটে দেখতে চাই, আমরা কোনো বাইনারি ডেটা দেখতে চাই না। সেই জন্য আমরা নতুন একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন গেট বাইট। এটা দেওয়ার পরে এই ফাংশনটা হচ্ছে পাবলিক ভিজিবল, হচ্ছে পাবলিকলি ভিজিবল, এটা ভিউ। আমরা আসলে ভিউ এবং পিওর এই দুইটা কিওয়ার্ড নিয়ে আরও অনেক বেশি শিখবো। জাস্ট ধরে রাখুন যেটা কোনো কিছু রিড করার ক্ষেত্রে আমরা যেহেতু রিড করতেছি সেই জন্য এটা ভিউ ব্যবহার করবো। তারপরে আমাদের এখানে ফাংশনে একটা রিটার্ন ভ্যালু থাকতে হবে। রিটার্ন ভ্যালুটা কি এই ফাংশন থেকে আমরা এই ফাংশন কল করার পরে আসলে ফাংশনটা কি এটা সম্পর্কে আমাদের একটু বেশি জানতে হবে যখন আমরা রিটার্ন ভ্যালু সম্পর্কে জানবো। তো আমরা ফাংশন সম্পর্কে বলেছি যে পরে আরও কিছু জানবো, জাস্ট রিটার্ন ভ্যালু ধরে রাখেন, এইভাবে দিবেন আপনারা রিটার্নস। আমরা কি টাইপের ভ্যালু হচ্ছে রিটার্নস করবো, সেটা হচ্ছে স্ট্রিং, আমরা স্ট্রিং রিটার্ন করবো, স্ট্রিং মেমোরি। এই মেমোরিটা আমরা পরে জানবো, জাস্ট এটা জেনে রাখুন যে আমরা কীভাবে রিটার্ন করবো, এটা জেনে রাখুন কীভাবে আমরা স্ট্রিংটা পাবো। কিন্তু এই ফাংশন সম্পর্কে আরও অনেক বেশি বিস্তারিত আমরা আলোচনা করবো। সো এখানে রিটার্ন দেওয়ার পরে একটা স্ট্রিং দিবেন, এই স্ট্রিংয়ের ভিতরে দিবেন হচ্ছে মাই ডাইনামিক। আচ্ছা, এটা দেওয়ার পরে এবার এটা কাজ করার কথা, ঠিক আছে? আমরা আবার কম্পাইল করব, কম্পাইল করার পরে এখানে এসে রান করব। তার আগে এটা ডিলিট করে দিই, আমরা ডিলিট করে দেওয়ার পর নতুন করে ডিপ্লয় করব। ডিপ্লয় করার পর দেখা যাক কী আসে। এখানে দিব হচ্ছে মাই বাইটস, এটা হচ্ছে মাই ডাইনামিক বাইটসটা একটু চেঞ্জ হয়েছে, আবার এই যে অ্যাড করার পরে মাই ডাইনামিক বাইটস আবার চেঞ্জ হবে। কিন্তু এবারে আমরা কী করব, গেট বাইট, এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা আসলে স্ট্রিংয়ে দেখতে চাই আমাদের ভ্যালুটা কী। এখানে দেখতে পাচ্ছেন আসতেছে হচ্ছে ওয়েব ডেভ ল্যাব, মানে আমরা সাকসেসফুলি বাইটটা কনক্যাটেনেশন করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি বাইটের সাইজ এবং সব কিছুই আমরা করতে পারতেছি এই ফাংশনের মাধ্যমে। সো আমরা ফাংশনটা কি এটা পরে জানবো।